প্রশ্ন এসেছে, সুদখোর কিন্তু তার হালাল উপার্জিত সম্পদ থেকে কোরবানি দিলে কোরবানি হবে কিনা, কিস্তি এবং ঋণ থাকলে কোরবানি দেয়া যাবে কিনা, যার আকিকা দেয়া নাই সে কোরবানি দিতে পারবে কিনা, ফ্রিজে গোশত কতদিন রাখা যাবে। অনেকগুলি প্রশ্ন একসাথে এসেছে, আমরা সবগুলির উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রশ্ন খুব কঠিন, সুদখোর কিন্তু তার হালাল উপার্জিত সম্পদ থেকে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কিনা। এই প্রশ্নের উত্তর আমি আপনাকে খুব সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। একজন মানুষ, তার একটা হালাল ইনকাম সোর্স আছে, আবার অপর সাইডে তার একটা হারাম ইনকাম সোর্স আছে, দুইটা সোর্স আছে তার কাছে। এমত অবস্থায় কোন সুদখোরের কাছে যদি সম্পূর্ণরূপে হালাল ইনকামের কোন সোর্স থাকে এবং সে যদি আপনাকে ইনশিওর করতে পারে যে আমি আমার সম্পূর্ণ হালাল উপার্জিত সম্পদ থেকে আমি এই কোরবানিটা দিচ্ছি, তাহলে ওই ব্যক্তির কোরবানি আদায় হয়ে যাবে। আমি আপনাকে আরো সহজ করে বুঝাই যে বাবা সুদের সাথে সম্পর্ক, সুদ দিয়ে সে ইনকাম করে, ঘুষ খেয়ে সে ইনকাম করে, কিন্তু তার ছেলে আছে সৎ কামাই করে, সম্পূর্ণ হালাল ইনকাম করে। তার ছেলে যদি তাকে এই পরিমাণ কোরবানির টাকা দেয় যে বাবা আমি তোমাকে 50,000 টাকা দিলাম, এটা দিয়ে তুমি কোরবানি দাও, তাহলে এই সুদখোর যে তার ছেলের হালাল উপার্জিত সম্পদ থেকে কোরবানি দিল, তার কোরবানি কিন্তু কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা শরীকদার, আপনারা অবশ্যই এই বিষয়ে শিওর হয়ে নিবেন যাদের সাথে শরীক হচ্ছেন কোরবানিতে তাদের সবার ইনকাম হালাল সোর্স থেকে এসেছে কিনা। যদি একজনের ইনকাম হারাম সোর্স থেকে আসে, তাহলে আপনাদের কারো কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। দ্বিতীয় প্রশ্ন, ঋণ পরিশোধ করার পরে যদি নেশাব পরিমাণ মালের মালিকানা আপনি আর না থাকেন, তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব নয়। আপনি আগে ঋণ দিবেন, তারপর কোরবানি দিবেন। কিন্তু বাংলাদেশে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে, 1000 কোটি টাকা ঋণ, 100 কোটি টাকা ঋণ, 200 কোটি টাকা ঋণ, ওই ব্যক্তির জন্য এই কথা না। সাধারণ সিস্টেমে আপনি যদি ওই পরিমাণ সম্পদের মালিক হন এবং আপনার কাছে এর চাইতে বেশি আপনি ঋণ থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আগে ঋণ দিতে হবে, তারপর কোরবানি দিতে হবে। অন্যথায় আপনি যদি জানেন যে আমি কোরবানি দেওয়ার পরেও আমি ঋণ পরিশোধ করতে পারবো, অথবা একটা লং প্রসেস টাইম, তাহলে আপনি কোরবানি দিয়ে দিবেন, ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা হবে না। যার আকিকা দেয়া নাই ওই ব্যক্তি কোরবানি দিলে আদায় হবে কিনা। এখনকার মানুষ একটু আকিকায় অভ্যস্ত হয়েছে, আগের দিনে মানুষ আকিকা দিতে চাইতো না, তো এখন অনেক বয়স 30-40, কিন্তু আপনি জানেন যে আপনার আকিকা দেয়া হয় নাই, এখন আপনার জন্য কোরবানি দিলে কোরবানি হবে কিনা। অবশ্যই কোরবানি হয়ে যাবে, আপনি কোরবানি দিয়ে দিবেন। কোরবানির সাথে আকিকা দিলে আকিকা আদায় হবে কিনা, আমাদের মধ্য থেকে আমাদের উলামা ইকরামরা দুইটা মত বলেন, কেউ বলেন হবে, কেউ বলেন হবে না। তবে জমহুর উলামা ইকরাম এই কথার উপরে ফতোয়া দিয়েছেন যে কোরবানির সাথে যদি আকিকা দেয় তাহলে আকিকা আদায় হয়ে যাবে। ফ্রিজে গোশত কতদিন রাখা যাবে, আনলিমিটেড টাইম, যতদিন আপনার মনে চায়। কিন্তু সাহাবাদেরকে বিশ্বনবী কখনোই এই বিষয়ে উদ্বুদ্ধ করতেন না যে কোরবানির গোশত তোমরা জমায়ে রাখো। রাসূল নিজেও দিয়ে দিতেন, এবং হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে প্রায় 60টির মতো উট জবাই করে গোটা মদিনার মানুষকে তিনি খাইয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে বোঝা যায় ফ্রিজে গোশত জমা করে রাখা এটা খুব ভালো কাজ না। আমরা যতটুকু পারি দান করে দিব। আল্লাহ পাক আমাদেরকে সে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক, আমিন।